সো মানিটক্স প্রজেক্টের কিন্তু ইম্পর্টেন্ট আপডেট চলে আসলো। মানে কবে আর কি লিস্টিং হবে অ্যান্ড আমরা মানিটক্সের ভিতরে যে স্টেকিংটা করতেছি, স্টেকিং করার পরে আমাদের অ্যাকাউন্টে আমরা তো জানি যে পয়েন্ট ছিল, ওইটা কিন্তু টোকেনে কনভার্ট হয়েছে। তো আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না যে কবে আর কি আমরা সেল করতে পারবো। তো আজকের ভিডিওতে জানতে চলেছেন যে মানিটক্সে যে আমাদের টোকেনটা আছে এটা আর কি কবে আর কি সেল করতে পারবেন অ্যান্ড কোন কোন এক্সচেঞ্জের আর কি লিস্টিংও হতে পারে। তো চলুন এই সকল বিষয় আর কি জানা যাক। জানার আগে অবশ্যই একটা কথা বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করেন, একটা লাইক দেন। চলুন মেন ভিডিওতে। তো প্রথমত আমরা আর কি আপডেটে যাওয়ার আগে এইখানে আর কি আপডেট জানবো আর কি বটের ভিতরে আপডেট হইতেছে। এখানে আর কি স্টেকিং অপশনটা আর কি অফ হয়ে গেছে, এখন চাইলে আর কি স্টেকিং করতে পারবে না। তো যারা আর কি স্টেকিং করে রাখছিলেন তারা সিম্পলি আর কি যেটার ভিতরে রাখেন না কেন, আপনারা সিম্পলি আর কি ভিউ পুলে যে এইখানে আর কি স্টেকিং অপশনটা দেখাবে, আনস্টেক আর কি ক্লিক করবেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আর কি আনস্টেকটা আর কি করতেও পারবেন। তো এখন আর কি আমরা আপডেটে যাওয়ার আগে আরও একটা আপডেট জানবো, সেইটা হইতেছে এটার আর কি টোটাল আর কি সাপ্লাই কত হবে, মানে তার কোনো প্রকার টোকোনমিক্স আর কি শেয়ার করি। তো চলেন আমরা একটা এক্সট্রিমেটেডভাবে একটা ক্যালকুলেশন করি তাদের আর কি টোটাল আর কি সাপ্লাই কত হতে পারে। তো দেখেন এখানে আছে হচ্ছে সুপার পাসফুল, এখানে দেখেন তারা আর কি রিওয়ার্ড দিচ্ছে কত 160 বিলিয়ন টোকেন। হ্যাঁ, 160 বিলিয়ন টোকেন কিন্তু এখান থেকে তারা দিছে। প্লাস দ্বিতীয় যে পুলটা আছে বায়ার পুল, এইখানে তারা দিছে হচ্ছে 100 বিলিয়ন। অ্যান্ড যেটা আছে যেটা সকলে আর কি করতে পারবে রেগুলার পুল, এইখানে দিছে হচ্ছে তারা 20 বিলিয়ন। অ্যান্ড যদি আমরা সাধারণভাবে আর কি হিসাব করি যে মানিডক্সের ভিতরে যে আর কি এয়ারড্রপটা দেওয়া হয়েছে, যা আর কি আমরা টোকেন পাইছি, অ্যালোকেশন আর কি যা পয়েন্ট ছিল ওটা টোকেন কনভার্ট হয়েছে, তো এগুলো মিলিয়ে কিন্তু আমাদের আর কি হিসাবে হচ্ছে 500 বিলিয়ন প্লাসের মতন। বাট আমরা 500 বিলিয়ন আর কি ধরে চলে যে যাদের টোটাল আর কি সাপ্লাইটা হবে। তো তাদের যদি 500 বিলিয়ন যদি টোটাল সাপ্লাইটাও হয়, তাহলে আমি একটা ক্যালকুলেশন করে আর কি প্রাইজও বের করছি। যদি তাদের আর কি মার্কেট ক্যাপ বা এফডিভি যদি 50 মিলিয়নও হয়, যেটা কিন্তু খুবই বেশি এই প্রজেক্টের জন্য আর কি, 500 মিলিয়ন যদি এফডিবিও হয় তাহলে কিন্তু তাদের জন্য আর কি একটা বেশি একটা অ্যাচিভমেন্ট হবে। তো এইটাও যদি ধরি তাহলে কিন্তু একটা টোকেনের প্রাইস হয় 0.1234 6 এরকম কিন্তু প্রাইসটা হয়। তো এই প্রাইজের সঙ্গে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার যে টোকেনটা আছে ওই টোকেনের কিন্তু আপনি আর কি ভ্যালুটা পাবেন যে কত ডলার হবে। আমি কিন্তু এটা আর কি ক্যালকুলেশন করছিলাম 71,000 আর কি টোকেন, এটার কিন্তু $5 আর কি ম্যাক্সিমাম আর কি প্রাইসে বের হয়। তো এরকমই আর কি কিন্তু প্রাইসটা হবে, এর কিন্তু নিচেও কিন্তু হতে পারে, এইটা হলে আর কি বেশি। তো এটার কিন্তু আমরা প্রসঙ্গে যাব না, আমরা যেহেতু আর কি নতুন আপডেট আসছে ওইটা আর কি জানতে এসেছি। তো ওই আপডেট আর কি জানা যাক। জানার জন্য আমরা আর কি তাদের টেলিগ্রামে যাব। এইখানে যাওয়ার পর দেখেন তুমি তারা আর কি একটা নোটিশ দিছে, সেটা হইতেছে পোস্ট বন্ড। হ্যাঁ, তাদের লিস্টিং টোকেন জেনারেশন ইভেন্ট, মানে টোকেন জেনারেশন ইভেন্ট বলতে তারা যেই দিন আর কি টোকেনটা আর কি ব্লকচেনের ভিতরে ক্রিয়েট করবে, ওইটা অ্যান্ড লিস্টিং দুইটা আর কি একসাথে করবে, ওইটা আর কি পোস্টপোন করা হয়েছে, মানে ডেট আর কি পিছানো হয়েছে। অ্যান্ড এইখানে তারা কি বলছে জানেন, এইখানে তারা বলছে তারা যে আর কি লিস্টিংটা করবে ইনিশিয়ালভাবে এক্সচেঞ্জারের সঙ্গে আর কি তারা কথাও বলছে। অ্যান্ড এক্সচেঞ্জার কিন্তু তাদেরকে আর কি অ্যাডমায়ার করেনি, মানে 100%ভাবে অ্যাপ্রুভও করেনি, ওই দিন আর কি করবে। মানে তারা আর কি একটা বাহানা দিতেছে, বাট আসল তথ্যটা হইতেছে তারা এবং এক্সচেঞ্জার, যে এক্সচেঞ্জার আর কি লিস্টিং হবে, এক্সচেঞ্জার আর কি নামগুলো বলে দিতেছি। অবভিয়াসলি বিটগেট তো অবশ্যই আর কি লিস্টিং হবে, বিটগেট এর লিস্টিং হবে, প্লাস গেট.io অ্যান্ড বেশি হলে ম্যাক্সি গ্লোবাল অ্যান্ড এইচটিএক্স, এই 4টে এক্সচেঞ্জারে আর কি এটা লিস্টিং হতে যাচ্ছে। প্লাস পাশাপাশি কুকয়েন হলেও কিন্তু এটা হইতে পারে। তো এই 5টা এক্সচেঞ্জের ভিতরে কিন্তু চান্স আছে, সম্ভাবনা আছে আর কি লিস্টিং হবে, বাট এক্সচেঞ্জারে তো আর কি লিস্টিং হবে, এটা আর কি সম্ভাবনা। তো মূল বিষয় হইতেছে এইখানে তারা বলতেছে, তারা বলে এক্সচেঞ্জারের সঙ্গে আর কি কথা বলছে, বর্তমানে বলে মার্কেটের অবস্থা বলে খুবই খারাপ, যেটা কিন্তু আসলে আর কি মার্কেটের অবস্থা খুব খারাপ। ক্রিসমাস যেহেতু আর কি চলতেছে, তাই মার্কেটের অবস্থা অবশ্যই আর কি খারাপ যাবেই যাবে। বাট তারা এখানে বলতেছে মার্কেটের অবস্থা যেহেতু খারাপ, মার্কেটটা আর কি যখন আর কি রিকভার নেবে তখন বলে তারা আর কি লিস্টিংয়ের ডেট আর কি তারা দেবে, মানে ওই দিন আর কি লিস্টিংটা হবে। মানে এখন মার্কেটে ডাউন বলে তারা আর কি এখন লিস্টিং করবে না। সো এইটা আর কি তারা বললো। অ্যান্ড নিচে তারা আরও অনেক কিছু বললো, মানে এই সকল আর কি বললো যারা আর কি এমডক্স আর কি হোল্ড করতেছে, মানিডক্সের টোকেন আর কি হোল্ড করবে, এটা সম্পর্কে বিভিন্ন বেনিফিট প্লাস অন্যান্য বিষয় সম্পর্কে কিন্তু তারা এখানে বললো। বাট একটা বিষয় যেটা আর কি স্পষ্টভাবে ক্লিয়ার হওয়া গেলো, সেইটা লিস্টিং ডেটটা আর কি ডিসেম্বর আর কি মেবি আর কি হইতেছে না, তাদের কথা মতো আর কি যা বোঝা গেল না, তারা আর কি কোনো প্রকার আর কি স্পেসিফিক আর কি ডেটও বলে নিয়েছে ওই দিন আর কি লিস্টিং হবে। এইখানে তাদের কথা মতো আর কি বোঝা যেতেছে ডিসেম্বরে আর কি লিস্টিং হবে না, ডিসেম্বরে লিস্টিং হওয়ার চান্স খুবই কম, মানে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি কিন্তু এটা লিস্টিং হবে। ফেব্রুয়ারি মাস্ট বি যাবে না, জানুয়ারির আর কি 10 তারিখের আগে কিন্তু এটা লিস্টিং হবে। 10 তারিখের আগেই মূলত আমরা এক্সচেঞ্জারে ডিপোজিট করে এক্সচেঞ্জারে আর কি টোকেনটা পাবো, তখন আর কি ওইটা সেল করে আর কি যত প্রফিট হয় ওইটা কিন্তু আমরা করতে পারবো। বাট এখানে আমি একটা জিনিস আপনাকে আর কি বলে রাখি, এখান থেকে আর কত প্রফিট হবেন এইটাও আমি এখনই বলে দিই। সেটা হইতেছে এখানে যদি আপনার 1 থেকে 2 লাখ 3 লাখ টোকেন যদি থাকে,
তাহলে আশানুরূপভাবে কিন্তু আপনি এখান থেকে ভালো ফলাফল আর কি পাবেন না। মানে আহামরি আর কি এখানে পাবেন না $100 $200 প্লাস $50 এরকম যে পাবেন তার কিন্তু আশা আপনাকে বাদ দিতে হবে যদি আপনার কম আর কি টোকেন থাকে। ফর এক্সাম্পল আমার 71,000 আছে, আমার তো অবশ্যই আর কি বাদ দিতে হবে $50 $20 এরকমও আশাও কিন্তু বাদ দিতে হবে। সর্বনিম্ন কিন্তু এখানে আমি দেখতেছি, সর্বোচ্চ দেখতেছি কিন্তু $5। তাইলে এখানে আর কি আমি বেশি আশা দেয় কিন্তু আমার বোকামি হয়ে যায়। মানে তাদের যে টোটাল আর কি সাপ্লাইটা হবে, সাপ্লাইটা তারা আর কি বেশি করে লাইছে স্টেকিংগুলো নিয়ে, প্লাস বিভিন্ন ধরনের আর কি তারা যা জিনিস আনতেছে ওইটা নিয়ে মেবি আর কি 500 বিলিয়নের যদি উপরে হয় তাহলে ভাই প্রাইজেরটা তো আর কি হিসাব তো বাতিল দেওয়া লাগবে। নেক্সট আর কি টোমা 2.0, বাট এটা আর কি আপনাদের ভয় দেখানোর জন্য না, রিয়েলিটি জাস্ট আর কি বললাম। এইখানে আর কি যা বললো লিস্টিং আর কি ডিসেম্বর তো মাস্ট বি হবেই না, জানুয়ারির দিকে আর কি লিস্টিং হবে, এটা অবশ্যই আপনি বুঝে গেছেন। অ্যান্ড এই ছিল আর কি মূলত মানি ডক্সের আপডেট। বাকি আর কি অন্যান্য বিষয় আর কি বলার কোনো যোগ্যতা মানি ডক্স আর কি রাখলো না। লিস্টিং ডেট আর কি পিছানো হইলো জানুয়ারির দিকে। বাকি আর কি বটের ভিতরে কোনো কিন্তু কাজ করার কোনো অপশন নেই। এখানে যে আর কি কয়েকটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করে আর কি কিছু আর কি পয়েন্ট যেটা আর কি টোকেনে হয় ওইটা আর কি পাওয়া যায় এখান থেকে। বাকি কিন্তু চলে আসবে কিছুদিনের ভিতরেই ইয়ারড্রপ চেকার আর কি কত আর কি টোকেন পাইছেন ওইটা তো হবে না, যা টোকেন আছে ওইটা আর কি আপনি ডিপোজিট করতে পারবেন না এক্সচেঞ্জের ভিতরে, বিটগেটে মাস্ট বি আর কি আপনি ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড এই ছিল আর কি মানি ডক্সের আর কি ভিডিও। মানি ডক্স আর কি কবে আর কি লিস্টিং হবে, লিস্টিং ডেট আর কি পোস্টপোন করা হয়েছে, ডিসেম্বরে লিস্টিং হওয়ার কথা ছিল, জানুয়ারিতে করা হয়েছে। জানুয়ারিতে আর কি আপনি আপাতত সকল কিছু করতে পারবেন। তো কী করতে পারবেন, মানে কীভাবে আর কি পকেট পর্যন্ত টাকাটাও তুলতে পারবেন আমাদের এই চ্যানেলেই কিন্তু জানানো হবে। আমাদের চ্যানেলের পাশাপাশি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইখানে যদি জয়েন হন তাহলে ভাই সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন। আপনার যদি স্পেসিফিক যদি সমস্যা থাকে ওইটা যদি নাও করতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা হলে ওইখানে কিন্তু আর কি প্র্যাকটিক্যালভাবে আর কি করে দেওয়া হবে, মানে ফটো দেখাবেন ওইটার মাধ্যমে ভয়েসে আমি কিন্তু সকল কিছু আর কি করে দিয়ে সমাধান আর কি করে দেখাবো। সেই ছিল আর কি ভিডিওটা। ততক্ষণের জন্য ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই।